শেষ হয়ে গেল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। এখন শুরু আসল পরীক্ষা এবং রাউন্ড অফ 32-তে সব দলগুলো একে অন্যের প্রতিপক্ষ হবে এবং ম্যাচগুলো শুরু হবে দক্ষিণ আফ্রিকা এবং কানাডার ম্যাচ দিয়ে এবং এরপর মাঠে নামবে ব্রাজিল, ফ্রান্স, স্পেন সহ অন্যান্য পরাশক্তিরা। আমরা এই ভিডিওতে একটু দেখব ফাইনাল পর্যন্ত ব্রাজিল এবং আর্জেন্টিনা সহ অন্য সব বড় দলের কার পথ কেমন, কার পথ কতটা সোজা এবং কার পথ কতটা কঠিন, এবং এই সবগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এই ভিডিওতে। শুরুটা করতে চাই লিওনেল মেসির আর্জেন্টিনাকে দিয়ে। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32-তে খেলবে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার পথটা যদি আপনি একটু দেখেন তাহলে সেটা একটু আপনার কাছে সহজ মনে হতে পারে তুলনামূলকভাবে, কারণ খুব বড় প্রতিপক্ষ আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল, ইনফ্যাক্ট সেমিফাইনালের আগেও ওভাবে নেই। আমরা কেপ ভার্দের কথা বলছিলাম। এই বিশ্বকাপের অন্যতম চমক এই দলটি এখন পর্যন্ত কিন্তু কোনো ম্যাচ হারেনি এবং প্রথমবার বিশ্বকাপে এসেই খুবই অল্প জনসংখ্যার এই দেশটি এখন পর্যন্ত মুগ্ধ করে চলেছে সবাইকে। তাদের প্রতিপক্ষ হচ্ছে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে পরের পর্বে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া অথবা মিশরের কেউ, এবং এরপরে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে হয়তো কলম্বিয়ার সঙ্গে খেলতে হতে পারে, যে কলম্বিয়া কিন্তু এখন পর্যন্ত খুবই ইমপ্রেসিভ খেলা খেলেছে এবং কলম্বিয়া যদি নাও হয় সেক্ষেত্রে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ হওয়ার একটা সম্ভাবনা আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কোনো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে বা কোনো পরাশক্তিকে কিন্তু আর্জেন্টিনার অ্যাটলিস্ট সেমিফাইনালের আগে খেলতে হচ্ছে না। সেই পথটা ব্রাজিলের জন্য আসলে অতটা সহজ নয়, কারণ ব্রাজিলের পথটা যদি আমরা দেখি, এই রাউন্ড অফ 32-তে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হচ্ছে জাপান এবং এরপরে ব্রাজিলকে খেলতে হবে নরওয়ের বিপক্ষে যদি সব কিছু ঠিক থাকে, এবং নরওয়ে এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবচেয়ে চমক লাগানো দল যদি আমরা বলতে পারি, সবচেয়ে আন্ডারডগ দল, এবং তাদের ক্ষমতা আছে ব্রাজিলকে চমকে দেওয়ার। ব্রাজিল সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হতে পারে ইংল্যান্ডের বিপক্ষে এবং এরপর সেমিফাইনালে সেই স্বপ্নের লড়াই ব্রাজিল বনাম আর্জেন্টিনা যদি সব কিছু ঠিক থাকে। আমরা যদি 2022 বিশ্বকাপের কথা মনে করি সেখানেও কিন্তু এরকম একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিল হেরে যাওয়ায় সেটা আর হয়নি। এই বিশ্বকাপে সেটা হবে কিনা সেটা নিয়ে সবার একটা অপেক্ষা আছে, এবং ব্রাজিল এবং আর্জেন্টিনার পথে ইংল্যান্ড ছাড়া কিন্তু সেই অর্থে বড় কোনো পরাশক্তি নেই। তাই এই অর্ধে আমরা যদি বলি তুলনামূলকভাবে দুই দলের সেমিফাইনালে দেখা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, কিন্তু অন্য অর্ধের জন্য কিন্তু সেটি বলা যাচ্ছে না। আমরা যদি অন্য অর্ধটা দেখি তাহলে শুরুটা করতে চাই ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে নিয়ে। পর্তুগাল একটা বড় সুযোগ সম্ভবত নষ্ট করেছে কলম্বিয়াকে হারাতে না পেরে। যদি তারা কলম্বিয়াকে হারাতে পারতো তাহলে তাদের কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ হতে পারতো আর্জেন্টিনা। এর আগে কিন্তু তারা খুব বেশি কঠিন প্রতিপক্ষকে পেত না। এখন তাদেরকে রাউন্ড অফ 32-তে খেলতে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে, যারা কিনা গত বিশ্বকাপে সেমিফাইনালে গেছে, এর আগের বিশ্বকাপের ফাইনালিস্ট, এবং এরপর যদি তারা সেই ম্যাচটি জিততে পারে তাহলে তাদের প্রতিপক্ষ হতে পারে স্পেন। তার মানে বোঝা যাচ্ছে পর্তুগালের পথটা বেশ কঠিন, এবং ফ্রান্সের ক্ষেত্রে রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ হয়তো খুব বেশি কঠিন নয়, কিন্তু রাউন্ড অফ 16-এ তারা সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জার্মানি। সো বোঝাই যাচ্ছে যে রাউন্ড অফ 32-তে খুব বেশি বড় ম্যাচ হয়তো নেই, কিন্তু রাউন্ড অফ 16-এ অনেকগুলো বড় দলের মধ্যে লড়াই হয়ে যেতে পারে। তার মানে কোয়ার্টার ফাইনালের আগে কিন্তু অনেকগুলো দলের ভাগ্য ঠিক হয়ে যেতে পারে। জার্মানি এখন পর্যন্ত বিশ্বকাপে যখন তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তখনই কিন্তু বোঝা হয়ে গিয়েছিল যে রাউন্ড অফ 16-এ তারা একে অন্যের বিরুদ্ধে খেলতে পারে। এর বাইরে আমরা যদি অন্য দলগুলোর পথ দেখি তাহলে বড় পরাশক্তিদের মধ্যে আসলে খুব বেশি আমরা বেলজিয়ামের কথা যদি একটু বলি, সেক্ষেত্রে বেলজিয়ামেরও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত মোটামুটি সহজ একটা ফিক্সচার ওয়েট করছে। এর বাইরে আমরা যেটা বলছিলাম যে শুরুতে আরও অনেকগুলো এক্সাইটিং ম্যাচ হয়তো আছে। আমরা নরওয়ে কেমন খেলে সেটার একটা দেখার অপেক্ষা থাকবো, কিন্তু সব কিছু মিলে আমরা যদি বলি তাহলে রাউন্ড অফ 32-তে আমার কাছে সবচেয়ে এক্সাইটিং ম্যাচ যদি আমি বলি তাহলে আমি বলবো মরক্কো এবং নেদারল্যান্ডসের কথা। এই ম্যাচটি হতে পারে একটা অসাধারণ লড়াই, কারণ নেদারল্যান্ডস এবং মরক্কো দুই দলই কিন্তু গ্রুপ পর্বে বেশ ভালো খেলেছে। মরক্কো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এবং এই বিশ্বকাপে আফ্রিকার সম্ভবত সবচেয়ে বড় পরাশক্তি তারা। সো এই ম্যাচটার দিকে আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করব, এবং এই দুই দলের প্রতিপক্ষ হয়তো স্পেন বা ফ্রান্সের কেউ হয়ে যেতে পারে ব্র্যাকেটের এই অর্ধে। সো এই হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত সবগুলো দলের অ্যানালাইসিস। আমার মনে হয় আপনাদের কাছে যে ম্যাচটি সবচেয়ে সহজ মনে হচ্ছে, অথবা কোন দলের পথ কেমন, অথবা কোন দলের পথ সবচেয়ে কঠিন মনে হচ্ছে, সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তাহলে আমরা মিলিয়ে দেখব যে রাউন্ড অফ 32 এর পরে কারা কেমন করলো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।